আমাদের অনেকের মনে একটি প্রশ্ন যে সুদখোর, ঘুষখোর, হারামখোর, বেনামাজি তাদের সাথে কুরবানি করলে কি কুরবান হবে? আসলে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোর এদের সাথে যদি আপনি বাগে কুরবানি করেন তাহলে আপনার কুরবান হয়ে যাবে, আপনার কোরবানি হয়ে যাবে। তবে আপনার যদি সামর্থ্য থাকে তাদেরকে এড়িয়ে আপনি একা কুরবানি করবেন। আপনার কুরবানি কেন হবে সেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আনাম 166 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না, অর্থাৎ একজনের পাপের শাস্তি আরেকজনকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট করে বলতে চাচ্ছেন, যে পাপ করবে সেই শাস্তি পাবে, তার পাপের শাস্তি অন্য কেউ পাবে না। তার মানে এই আয়াত থেকে প্রমাণিত হয় যে যদি সুদখোর, ঘুষখোর, হারামখোর অর্থাৎ বেনামাজি, জালেম এ সমস্ত মানুষের সাথে যদি বাগে কুরবানি হয়ে থাকে তাহলে আপনার কুরবানিটা হয়ে যাবে, এদের কুরবানিটা হবে না। যারা এই সমস্ত হারাম টাকা দিয়ে কুরবানি করবে তাদের কুরবানিটা হবে না, কিন্তু আপনার কুরবানিটা হয়ে যাবে যদি আপনার টাকাটা হালাল উপার্জনের মাধ্যমে হয়ে থাকে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।